বাংলাদেশের সামনে আর মাত্র কয়েকদিন। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন শুধু সরকার পরিবর্তনের প্রশ্ন নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির জন্য এক বড় পরীক্ষা। একদিকে সম্পর্কের টানাপোড়েনে ভারত, অন্যদিকে কৌশলগতভাবে এগুচ্ছে চীন। শেখ হাসিনার পতনের পর প্রথম এই নির্বাচনে কোন দিকে ঝুঁকবে ঢাকা? শিক্ষার্থীদের নেতৃত্বে 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর এই প্রথম নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এই নির্বাচন শুধু অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক সম্পর্কেও। ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, আর সেই ফাঁকে কৌশলগতভাবে নিজেদের অবস্থান জোরালো করছে চীন। বাংলাদেশ এখন চীনের বঙ্গোপসাগর কৌশলের কেন্দ্রবিন্দুতে। ভবিষ্যৎ সরকারও বেইজিং এর দিকে আরও ঝুঁকবে, এ ব্যাপারে চীন আত্মবিশ্বাসী। ডক্টর ইউনূসের প্রথম রাষ্ট্রীয় সফর ছিল চীনে, যা কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জানুয়ারিতে চীনের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি এবং ভারতের প্রস্তাবিত বিমান ঘাঁটির কাছে ড্রোন কারখানা স্থাপনের সিদ্ধান্ত সেই ইঙ্গিত আরও জোরালো করেছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ চীন সম্পর্ক এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসার সুযোগ কম। নির্বাচনের ফল যাই হোক, বাংলাদেশ চীন সম্পর্ক আরো গভীর হওয়ার সম্ভাবনা এখন প্রায় অপরিবর্তনীয়। অন্যদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতকে নিয়ে ক্ষুব্ধ বর্তমান সরকার। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে প্রকাশ্যে সমালোচনা করেছে নয়াদিল্লি। যদিও ঢাকা বলছে এই অভিযোগ অতিরঞ্জিত। সম্পর্ক মেরামতের চেষ্টা থাকলেও আইপিএল ক্রিকেট বিশ্বকাপ ঘিরে সাম্প্রতিক ঘটনা উত্তেজনা আরও বাড়িয়েছে। উভয় দেশই জানে সম্পর্কের অবনতির খরচ অনেক বেশি, তাই অস্থিতিশীলতার চেয়ে বাস্তবতাই প্রাধান্য পাবে। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে ঢাকা। 1 দশক পর পুনরায় চালু হয়েছে সরাসরি ফ্লাইট। বিশেষজ্ঞদের মতে নতুন সরকার ভারতকে পুরোপুরি দূরে সরিয়ে নয়, বরং ভারসাম্য বজায় রেখেই বহুমুখী কূটনীতি চালাতে চাইবে। বিশ্লেষকরা বলছেন চীনের সঙ্গে ঘনিষ্ঠতা মানেই ভারতের সঙ্গে বৈরিতা নয়। বাণিজ্য, বিদ্যুৎ ও শিল্প, এই বাস্তব প্রয়োজনেই শেষ পর্যন্ত নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে হাঁটবে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।